জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবী মানুষ নিজ নিজ এলাকায় ফিরে এসে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। হয়তোবা অনেকের পছন্দের প্রার্থী জয়যুক্ত হয়েছে, আবার অনেকের পছন্দের প্রার্থী জয়যুক্ত হয়নি। নির্বাচন শেষে তারা আবার কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে দেখা যায় পরিবহন ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি, ভোট শেষে একসাথে বিপুল সংখ্যক যাত্রী কর্মস্থলে ফিরতে শুরু করায় বাস ও অন্যান্য যানবাহনের চাপ বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু পরিবহন চালক ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দাবি করে বলে অভিযোগ উঠেছে। অনেক যাত্রীরা বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। জি জি ভাই, চৌমাথা 20 টাকা যাচ্ছে ভাড়া। ভাড়া বেশি নিতেছেন কেন ভাই? জাম জমবের আওলা খাইলে ভাই অনেক। আর চৌমাথা সে নেবে না, বুঝছেন? ডাইরেক্ট নতুল্লাবাদ আমি চৌমাথা নামবো 20 টাকা ভাড়া আছে, 10 টাকার ভাড়া, ডাবল ভাড়া এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম গাড়িতে এরকম করতেছে। ছেলে তো নির্বাচনের জন্য মনে হয়। জি জি, হ্যাঁ হ্যাঁ। এখন যাবেন কোথায়? এখন যাবো চৌমাথা। কারণটা হয়েছে ভাই, জ্যামের জন্য কোনো যাওয়া যায় না। 10 মিনিটের রাস্তা 3 ঘন্টা লাগে। এই হচ্ছে মেন সমস্যা হয়েছে ভাই, 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। এখানে নতুন যাইতে সকাল 8 মিনিট লাগে, সেখানে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা ভাই আমি তো ঢাকা থেকে আসছি। আসছিলেন কি ভোটকে কেন্দ্র করে? জি ভাই, আমি ভোটকে কেন্দ্র করে আসছিলাম। আপনি কি মনে করেন ভোট সুষ্ঠু সুন্দর হয়েছে? হ্যাঁ অবশ্যই, এবার ভোট অনেক সুষ্ঠু হয়েছে। আপনি কি আপনার নির্বাচিত প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? আপনার প্রার্থী? হ্যাঁ, আমি আমার প্রার্থীকে ভোট দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছে বিপুল ভোটের ব্যবধানে। তো আমাদের যত আসনে দলের কাছে প্রত্যাশা কি আপনার? আমার দলের কাছ থেকে প্রত্যাশা হয়েছে যারাই নির্বাচিত হয়েছে, নবনির্বাচিত, তারা সংসদ গঠন করুক এবং আমাদের দেশের ও রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করুক এবং বেকারত্বের সমস্যা দূর করুক। আর এই যে আপনার রাস্তাঘাটের অবস্থা, আমাদের উন্নয়ন তেমন একটা ভালো না। আমাদের দক্ষিণ অঞ্চলে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া জ্যাম থাকে ব্যাপক। আমরা আসছি অনেক দূর থেকে ভোটকে কেন্দ্র করে। এইবার ভোটের আমেজ হয়েছে ঈদের থেকেও বেশি আমাদের। হ্যাঁ, 17 বছর তো আমরা সুষ্ঠু ভোট দিতে পারিনি। সো আমাদের এই যানজট বা ট্রাফিক ব্যবস্থা এগুলো ভালো করা হোক। অনেক যাত্রীরাই দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছে না ঠিকমতো। তারপর ভাড়া বৃদ্ধিকরণ, এইসব দিকে নজর দেওয়া হোক। আর বিশেষ করে দুর্নীতি, চাঁদা এবং মাদক মুক্ত সমাজ আমরা আশা করি।